আমার একার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। ম্যাগির অ্যাডে দেখায় 2 মিনিটে নাকি ম্যাগি রেডি হয়ে যায়, কিন্তু আমি কোনো দিনও 2 মিনিটে ম্যাগি বানাতেই পারলাম না। আমার তো 5 মিনিটেরও বেশি সময় লাগে ম্যাগি বানাতে, কারণ আমার ম্যাগিটা একটু সবজি টবজি দিয়ে সঙ্গে ডিম দিয়ে ভালো লাগে। এখন যেহেতু বিহারে চলছে শ্রাবণ মাস, সেহেতু স্কুলে ডিম নিয়ে যাওয়া একদমই যাবে না। ইভেন এখানে না আমি দেখেছি বেশিরভাগ লোকই টিফিন ফিফিনে মাছ মাংস কিংবা ডিম এগুলো কিছুই নিয়ে যায় না। বেশিরভাগ টাইমে রুটিটা এরা প্রেফার করে। তো আজকে আমি নিয়ে গিয়েছিলাম এই ম্যাগিটা। তো ম্যাগিটা বানিয়ে নিজের টিফিন বক্সে আমি পুরে নিলাম। তারপর ব্যাঙ্গালোর থেকে আসা স্পিড পোস্টের খামটা খুললাম, যেটার মধ্যে ছিল রাখি। এটা আমাকে কে পাঠিয়েছে জানো? রিমা। রিমা রয় জৈন। রিমা হচ্ছে আমার কলকাতার বান্ধবী, আর ও এখন কর্মসূত্রে ব্যাঙ্গালোরেই থাকে। তো আমি যখন এই খামটা খুললাম, আমি দেখলাম এটা না খোলাই ছিল, কোনো রকম আঠা কিংবা কিছু দিয়ে এটা লাগানোই ছিল না। এটা কিন্তু অনেক সকালেই আমার কাছে চলে এসেছিল, কিন্তু সকালবেলা আমি আর এটাকে খুলিনি। আর এটা খোলাই এসেছিল, এটা এরকম না যে এটা লাগানো ছিল। তো জানি না এখানটার পোস্ট অফিসে খুলে ওরা দেখে কি না। আর এই জিনিসগুলো এর মধ্যে ছিল। তো রাখিটা আমার খুব পছন্দ হয়েছে। ও কিন্তু প্রতি বছর আমাকে রাখি পাঠিয়ে থাকে, আর আমিও ওকে পাঠাই। এতদিন বন্ধুত্ব থাকবে কখনো হয়তো আমরা ভাবিনি, কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে না এরকম বন্ধুত্ব থেকেই যায়। তারপর রেডি হয়ে স্কুলের জন্য রওনা হলাম, কিন্তু যাদের সঙ্গে যাই তারা রেডি হয়ে এখনও আসেনি, তাই চা খেয়ে ওদের জন্য ওয়েট করছিলাম। স্কুলে গিয়ে স্যারের বাঁশি শুনলাম। লাস্ট পিরিয়ডে থাকে মিউজিক ক্লাস। মিউজিক স্যার খুব সুন্দর বাঁশি বাজান। তো তার বাঁশি শুনে আমরা সবাই মুগ্ধ হই। আপনাদেরও আমি একটু শোনার সুযোগ করে দিলাম তার বাঁশির আওয়াজ। এই আমি চলে এসেছি কর্মক্ষেত্র থেকে। আজকে এই পার্সেলটা আমার এসেছে, তো এসেই আমি ব্যস্ত হয়ে পড়েছি এটাকে খোলার জন্য।
আমি খুব এটাকে খোলার জন্য না এক্সাইটেড। দেখা যাক এটার মধ্যে কি আছে, লেটস সি। তারপর একটা চাকু এনে এটাকে খোলার ব্যবস্থা করলাম, কিন্তু না, খোলার পরেও না আমি না ঠিকভাবে এটাকে সেটই করতে পারছিলাম না, বুঝতেই পারছিলাম না এটা কীভাবে সেট করে কি করে। তো অনেক চেষ্টা মেষ্টা করেও যখন আমি পারলাম না, তারপর আমি ভাবলাম ঠিক আছে থাক, ভিডিওটা এখন তাহলে আর করব না। সবাই ভাবছেন যে ও এগুলোর পিছনে এত খরচা কেন করছে। অ্যাকচুয়ালি না, কোথাও যেন মনে আমার এই সুপ্ত আশাটা কোথাও যেন ছিলই যে আমি এইসব ভিডিও বানাবো এসব, কিন্তু না, সময়ের অভাবে আমি কোনোদিনও এগুলো করতে পারিনি। আর আমার বাড়িতেও না এই জিনিসগুলো খুব একটা পছন্দ করে না। তো যার জন্য যখনই আমি এইসবের পিছনে একটু যাই কিংবা ইচ্ছে করে, তখনই আমার বাবা বলতে আরম্ভ করে এসব না করে পড়াশুনো কর। তো আমার মনে হয় সবার বাড়িতেই এরকম বলে। তো এখন যেহেতু এরকম কিছু বলার এখানে কেউ নেই, তা আমি একটু চেষ্টা করি এইসব ভিডিও বানানোর। এইসব ভিডিও বানালে না আমার মনটা খুব খুশি থাকে, আমি খুব আনন্দ পাই। তো যার জন্য যেটা আমাকে আনন্দ দেয় আমার মনে হয় সেটা আমার করা উচিত। আমার মাও তাই বলে, মা বলে যেটাতে তুই খুশি থাকিস সেটাই কর। তারপর ফাইনালি অনেক চেষ্টার পর আমি এটাকে সেট করতে পারলাম। তো দেখো এটার ভিডিও। তারপর এটা দিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।